প্রিয় ভাই বোনদের আমি একটা কথা বলি, আজকের যে ভিডিওটা দেখছেন কেউ এই ভিডিওটা ছেড়ে যাবেন না, অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভিডিওটা দেখে আপনাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে এবং ভিডিওটা ভালো লাগলে লাস্টে একটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা আপনারা দেখতে থাকেন। হাইরে পরিস্থিতি দেশে। আচ্ছা শোনো, তুমি যদি মনে করো ফিজিক্যালি রিলেশন করলে আমার ভালোবাসার প্রমাণ দেওয়া হবে, তাহলে ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আমি আমাদের পছন্দের জায়গাতে বসে আছি, তুমি এখনই এখানে চলে আসো, আর তুমি আমাকে এখান থেকে যেখানেই নিয়ে যাবে আজকে, আমি তোমার সঙ্গে সেখানেই যাব। আফা, কিছু মনে না করলে আপনার একটা কথা বলি। কি কথা বলতে চাচ্ছেন বলেন? আপনি মনে হয় আপনার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? এই না ভাই, কন্ডমটা রাখেন, এটা আপনার কাজে লাগবে। হোয়াট ননসেন্স! এই ছোট লোকের বাচ্চা, টোকার বাচ্চা টোকাই, তোর সাহস কি করে হয় যে তুই আমার হাতে প্যাকেট এনে ধরিয়ে দিয়েছিস? এই, তুই আমাকে দেখে কি বাজে মেয়ে মনে হয়? হ্যাঁ, আমি কি রাস্তার মেয়ে, রাস্তা থেকে উঠে আসছি যে এসব কাজ করে বেড়াই? তুই আদব কোথাকার একটা, আর আমি একটা ভদ্রঘরের মেয়ে, আর তুই কি না আমার হাতে কন্ডমের প্যাকেট ধরে দিয়েছিস? বলা নেই, কিছু নেই, তুই আমার হাতে এই প্যাকেটটা কি করে ধরিয়ে দিলি? হ্যাঁ আফা, আপনি আমার ভুল ভাবতেছেন আফা, আমি আপনার ভালোর জন্যই বলছি। এই ছোট লোকের বাচ্চা, এত বড় একটা কাজ করে তুই আবার মুখে মুখে তর্ক করতেছিস আমার সাথে? এই, তুই কি এমন ভালো কাজ করেছিস শুনি? আফা, আপনি আর আপনার বয়ফ্রেন্ড আলাপ করছিলেন না, ওই সব কথাগুলো আমি এই দূর থেকে বসে শুনছি। হ্যাঁ, তো কি হয়েছে? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ক্লোজ হতেই পারি, তাতে তোর সমস্যাটা কোথায় হচ্ছে? আফা, আপনারা দুজন তো আজকে মেলামেশা করবেন, আর এই মেলামেশা করার পর যদি আপনার পেটে যদি একটা বাচ্চা চলে আসে, তখন এই বাচ্চার দায়িত্বটা কে নিবে? আপনিও নিতে পারবেন না, আপনার বয়ফ্রেন্ডও নিবে না, তখন বলবে আপনি চরিত্রহীন, আর এই বাচ্চাটা যার সন্তান হিসেবে পরিচিত পাবে। আর আমি চাই না এই বাচ্চাটা যার সন্তান হিসেবে পরিচিত পাক। এই, তোর সাহস কি করে হয়? তুই আমাকে জানোই তাই বলে যাচ্ছিস? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক করার পর যে সন্তান হবে সেটা অবৈধ কেন হবে? হ্যাঁ, জানেন আফা, আমার কোনো বাসা বাড়ি নাই, আমি এই পার্কের মাঝে থাকি। আপনাদের মতো অনেকেই আসে এখানে, এসে উল্টাপাল্টা কাজ করে। আমি অনেকেরই বুঝাই, অনেকেই বুঝে, আর কেউ আপনার মতো আমারে থাপ্পড় মারে, বুঝছেন? ছোট লোকের বাচ্চার একটা যদি তুই কথা বলেছিস, তাহলে আমি এখানে লোকজন জড়াও করে তোকে আমি গণপিটুনি খাওয়াবো। আর আপনি জানেন আমার পরিচয়টা কি? কে কে তুই? হ্যাঁ, যে তোর পরিচয় আমাকে জানতে হবে? আচ্ছা ঠিক আছে, তারপরে শুনতে যাচ্ছি, কি তোর পরিচয় শুনি? আমি একটা জারদ, আমার নাম জারদ, আমি জারদ সন্তান। জারজ মানে? লোকের মুখে শুনছি আমার মা নাকি কোন বেড়ার সাথে সম্পর্ক কইরা আমার জন্ম দিছে, তখন আমার মা আমার পরিচয় না দিতে যায়, জন্ম দেওয়ার পর আমার ডাস্টবিনে ফেলায় দেয়। এরপর থেকে আমি রাস্তাঘাটে ঘুমাই, আর এই পার্কেই খাই, এই পার্কের মাঝে আমি ঘুমাই। আর আপনাদের মতো অনেকেই আসে, আমি অনেকেই বুঝাই, যারা বুঝে তো বুঝে, আর যারা না বুঝে তারা আপনার মতো আমারে এভাবে মারে। আপনারা যখন কথা বলছিলেন না, তখনই আমি আপনাদের সব কথা শুনছি, তখনই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে কন্ডমের প্যাকেটটা দিয়ে আপনাকে বুঝাবো। আপনি দয়া করে কন্ডমের প্যাকেটটা আপনি রাখেন, আপনার বহুত কাজে লাগবে। আফা, আমি তো আপনার ভালোর জন্য এই কথাগুলো বলতেছি, আর আপনি তা না যায় না, আপনি আমার শুধু শুধু মারতেছেন। কি বলছেন ভাই আপনি? আমি তো আসলে কখনো এভাবে বিষয়টা ভেবেই দেখিনি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আসলে আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আর আমি সেই ফ্যামিলির মেয়ে হয়ে কিনা তার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমি আমার নিজের দেহকে বিলিয়ে দিচ্ছিলাম। আমি কি সর্বনাশ করতে যাচ্ছিলাম? আমি আমার নিজের ভালোবাসলে কাউকে দেহ দিয়ে কেন প্রমাণ দিতে হবে? যে আমাকে বিশ্বাস করবে সে আমাকে এমনিতেই তো বিশ্বাস করবে, যে আমাকে ভালোবাসবে, বিয়ে করবে, সে তো আমার দেহের পাগল কখনোই হওয়ার কথা না। ভাই, আমি তোমার সাথে যা করেছি এতক্ষণ ধরে, আমি তোমার গায়ে হাত পর্যন্ত তুলে ফেলছি। আমার এটা করা মোটেও উচিত হয়নি ভাই। তুমি প্লিজ, তুমি কিছু মনে করো না, তুমি সব কিছু ভুলে যাও ভাই। তুমি যদি আজকে আমাকে এসে এসব কথা না শোনাতে, তাহলে হয়তোবা আমি কখনোই এই ভুলটা থেকে বের হতে পারতাম না। আমি হয়তোবা তোমার জন্য আজকে বেঁচে গেলাম অনেক বড় একটা সর্বনাশের হাত থেকে। না না ভা, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক, আমি কিছু মনে করি নাই। সরি বেবি, আসতে লেট হয়ে গেল, চলো। এই ছাড়ো, ছাড়ো বলছি। আরে কি আশ্চর্য, ফোনেই তো তুমি আমাকে বললা যে আমি যেটা চাই তুমি সেটা দিতে রাজি, তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল? চলো। হ্যাঁ, আমার কি এমন হয়ে গেল তাই না? এই যে দেখতেছো মানুষটা, এই মানুষটা আমার চোখ খুলে দিয়েছে, এই ভাইটা আমার চোখ খুলে দিয়েছে। এই ভাইটা যদি আজকে না আসতো, তাহলে আমি হয়তো বা নিজের সর্বনাশটা নিজের হাতেই করতে যাচ্ছিলাম। দেখো, তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো, তাহলে তো আমাকে ফিজিক্যালি রিলেশন দিয়ে তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে, তাই না? আরে বাবা, আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি, বিয়ে তো করবোই, তাহলে এইসব করতে আপত্তি কোথায়?
হ্যাঁ, আপত্তি কোথায়? আপত্তিটা আমার এইখানেই যে আজকে আমি তোমার সাথে ফিজিক্যালি রিলেশনে জড়াবো, তারপর আমার গর্ভে একটা সন্তান চলে আসবে, আর সেই সন্তান যখন আসবে তখন তোমাকে যদি বলে আমাকে বিয়ে করে নাও, তুমি তোমার স্টাডির দোহাই দিবে, পরিবারের দোহাই দিবে, এই দোহাই দিবে, অনেক অজুহাত দিয়ে না, তখন তুমি আমাকে আর বিয়ে করবে না। তখন আমি তো অপারেশন করবো না, তখন এই সন্তানটা কি হবে জানো তো? কি পরিচয় বড় হবে? জারদ সন্তান। কারণ তার বাবাকে সেটা আমি কখনোই তাকে বলতে পারবো না। আমি চাই না যে পৃথিবীতে আমার সন্তান জারদ সন্তান হিসেবে কখনো পরিচয় পাক। দেখো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছাড়াই তুমি আমাকে ভালোবাসবে, বিয়ে করবে। আর যদি তুমি মনে করো যে ফিজিক্যাল রিলেশন না করলে তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে তুমি এখান থেকে এখনই চলে যেতে পারো। যাও। না না, আসলে ব্যাপারটা ওইরকমও না যেমনটা আসলে তুমি ভাবছো। অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি জানো, ওই আমার ফ্রেন্ড সার্কেল না সবসময় আমাকে বলতো যে যে মেয়েটাকে তুই ভালোবাসিস, যাকে ভবিষ্যতে বিয়ে করবি, সে আদৌ কুমারী কিনা, বা তোর আগে সে কোনো ছেলের সঙ্গে মিলেমিশে পড়েছে কিনা, এটার জন্য একবার যাচাই বাছাই করে দেখ। মানে ওদের কথায় কান দিয়ে না আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর আমি তোমাকে ছেড়ে দেবো এটা কখনো ভাবতেও পারি না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে যতদিন না পর্যন্ত আমাদের বিয়ে হয় আমি একবারও তোমাকে এই ধরনের কথাবার্তা বলবো না, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু প্লিজ তুমি আমাকে এই কথা বলো না যে তোমাকে ছেড়ে দিতে হবে, আমি সত্যি থাকতে পারবো না। আর ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমাদের দুজনের লাইফে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। আল্লাহর কাছে এটাই দোয়া করি আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, আর এভাবেই মানুষের উপকার করতে থাকেন। হ্যাঁ ভাই, তুমি আমাকে যেভাবে উপকার করেছো আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি তোমার সাথে যে ব্যবহার করেছি এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ভাই। তুমি আমাকে ভুল বুঝো না। আচ্ছা আপা, আপনারা ভালো